আজকের ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ। আমার ছোট্ট বোনটা সেদিনেরই কথা, মনে হয় ছোট্ট ছোট্ট পা দিয়ে হাঁটতে শিখেছিল, আর সে পা দিয়ে এখন নতুন জীবনে পা রাখতে যাচ্ছে। সাডেনলি মুক্তির বিয়েটা ঠিক হয়ে যায় মাত্র 3 দিনের মধ্যে। আর আমাদের কাছে একদমই সময় ছিল না যে আমরা কোনো কিছু প্ল্যানিং করব। বাট আমার খুবই খুবই ইচ্ছা ছিল অনেক আগে থেকেই যে মুক্তির গায়ে হলুদটা আমি নিজ হাতে করব খুব ধুমধাম করে। কিন্তু সময়টা খুব কম হওয়ায় আমি আসলে ঠিকঠাক মতো কোনো কিছুই প্ল্যানিং করতে পারছিলাম না। তারপরেও আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি টুকটাক করে আম্মুর সাথে কিছু কেনাকাটা করে নিয়েছিলাম ওর গায়ে হলুদের জন্য। বাট এই বিষয়টা আবার মুক্তি আর খালামুনি জানে না, এটা ওদের জন্য একটা সারপ্রাইজ ছিল। আর এটা কিন্তু আমার অনেক আগের করা, রোজার ঈদের সময়কার একটা ব্লগ ছিল। বিভিন্ন ব্যস্ততার কারণে এবং নিজেরও কিছু আলসেমির কারণে ব্লগটা আমার আপলোড করা হয়নি। সো ফাইনালি আজকে ব্লগটা আপলোড করলাম। বিয়ের আগের দিন গায়ে হলুদের দিন আমি এবং ওয়াফিয়া মুক্তিদের গ্রামের বাড়িতে যাচ্ছি। আর এই দিকে আম্মু অলরেডি 2 দিন আগেই চলে গিয়েছিল। সো যেহেতু ওই সময়টা অনেক বেশি গরম ছিল, সেহেতু আসলে বাস জার্নি করাটা সো টাফ ছিল। তো রাহাত আমাদেরকে মুক্তিদের বাড়ির কাছাকাছি ড্রপ করে দিবে। ওর একটু অফিসিয়াল কাজ থাকার কারণে ও গায়ে হলুদ অ্যাটেন্ড করতে পারবে না, ও ডিরেক্ট বিয়েতে চলে আসবে। সো 1 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমি চলে আসি মুক্তিদের গ্রামের বাড়িতে। কিন্তু এখানে এসেই দেখলাম যে চারিপাশে উঠানের মধ্যে তৃতীয় লিঙ্গের সবাই বসে আছে। বিয়ে বাড়ির কথা শুনে সবাই টাকা চাঁদা চাচ্ছে। সো এরা যেসব বাড়িতে বিয়ে শাদী হয়ে থাকে বা বাচ্চা কাচ্চা হয়ে থাকে সেসব বাড়িতে গিয়ে গিয়ে টাকা নিয়ে থাকে। সো খালামনি আসলে এই সময়টা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর এমন একটা সময় আসলে হাজব্যান্ডের সাপোর্ট অনেকটা জরুরি। কিন্তু মুক্তির বাবা যেহেতু বাংলাদেশের বাহিরে ওমান থাকে, সেহেতু খালামনির জন্য একা একা সব কিছু সামলানোটা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছিল। সো এইদিকে খালামনি ওনাদেরকে প্রপারলি হ্যান্ডেল করার চেষ্টা করছিল টাকা পয়সা কিছু দিয়ে। আর আরেক দিকে ওর দাদু এবং ওর ফুপি পিঠা বানাচ্ছিল মুক্তির বিয়েতে সাথে করে দিয়ে দেওয়ার জন্য। এটা অ্যাকচুয়ালি আমাদের গ্রামের রীতি, মেয়েদেরকে বিয়ে দিলে সাথে করে পিঠা, মুড়ি, জিরা, দুধ, পান, মিষ্টি এগুলো দিয়ে দিতে হয়। তো সেজন্যই তারা বিভিন্ন রকমের পিঠা বানাচ্ছিল। সো ওইটারই ছোট্টখাটো ক্লিপ আমি নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। এদিকে ওয়াফিয়াও বসে বসে দেখছিল যে কিভাবে করে ওনারা পিঠা তৈরি করে। সো এই সময়টাই দেখছিলাম সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত আছে, আর আমি সবাইকে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছিলাম। তো তারপর চলে গেলাম আম্মুর কাছে, গিয়ে দেখলাম আম্মু রাতে খাওয়ার জন্য সবার জন্য বিরিয়ানি রান্না করছিল। সো যেহেতু গায়ে হলুদের প্রিপারেশন ছিল না, সো আমি খালামনিকে বলে একটা স্টেজ রেডি করি। তারপর ওইখান থেকে আমি চলে আসি মুক্তির দাদুর কাছে। এসে দেখে দাদু একা একা বসে বসে হলুদগুলো ছিলছে, আর আমাকে বলে দিল যে হলুদগুলো বাটতে। উনি যেহেতু বিধবা, তাই উনি নাকি গায়ে হলুদের জন্য হলুদ বাটতে পারবে না। তোমাদের কাছে এই কথাটা আসলে কতটুকু যৌক্তিক বলে মনে হয়? সো এইদিকে আমাদের বিয়ের কোণে একাই নিজের গায়ে হলুদের সাজতেছে। এমনি কিন্তু মুক্তি মাশাল্লাহ খুব সুন্দর করে নিজের সাজতে পারে। সো ওকে আসলে এই রূপে দেখে আমি আসলে অনেকটা আবেগী হয়ে গিয়েছিলাম। তো এখন যখন আবার ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, ওই সময়ের স্মৃতিগুলো খুব মনে পড়ে যাচ্ছে। তো এই সেটটাও আমিও এনেছিলাম ওর গায়ে হলুদের জন্য। যেহেতু ঈদের সময়ের এই ব্লগ এটা, ওই সময়টা ঈদের কারণে সব দোকানপাট বন্ধ ছিল। সো আমি চাইলেও আসলে অনেক সুন্দর অনেক গর্জিয়াস কোনো সেট আমি ওর জন্য আনতে পারিনি। সো দেখতেই পাচ্ছ মুক্তিকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। সো এইদিকে মুক্তির নিজে রেডি হয়ে আমাকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছিল। যেহেতু আমি আসলে জার্নি টার্নি করে আসছি, আমার একদমই ইচ্ছে করছিল না কিছু করার জন্য। এইদিকে গুলুমুলু হয়ে আমার তো একাকার অবস্থা, সেই জন্য আসলে আমার শাড়িটারি কিছুই পরতে ইচ্ছে করছিল না। বাট সে আমাকে এত জোরাজুরি করছিল যে শাড়ি পরতেই হবে। সো ওর জোরাজুরিতেই আসলে মেনলি শাড়িটা পরা। দেখতেই পাচ্ছ কতটা গোলুমুলু হয়ে অবস্থা, খুবই খারাপ লাগছে আমার। সো এই তো আমাদের বিয়ের কোণের ফাইনাল গায়ে হলুদের লুক। দেখতেই পাচ্ছ মাশাল্লাহ মাশাল্লাহ আমার ছোট্ট বোনটাকে কতটা সুন্দর লাগছে। সো আমার নিজের আসলে কোনো আপন বোন নেই, বাট ছোটোবেলা থেকেই আমার কাছে ওই আমার আপন বোন। সো
সো আসার সময় আমি এই বউ জামাইয়ের কিউট ডালাটাও নিয়ে এসেছিলাম। সো এইটার মধ্যে এখন হলুদগুলো রাখা হবে, যেহেতু ও একটু পর গিয়ে স্টেজে বসবে, সেহেতু হচ্ছে আমরা সুন্দর করে ডালাটাকে সাজিয়ে নিচ্ছিলাম। সো এই কাজগুলো করার সময় হঠাৎ করেই আমার ছোটোবেলার কথা অনেক বেশি মনে পড়ে গেল। মনে হয় সেদিনের একটা ছোট্ট কিউট একটা বাচ্চা, ও মাশাআল্লাহ ছোটোবেলার থেকে অনেক অনেক কিউট ছিল। সো আদো আদো পায়ে আমার কাছে এগিয়ে আসতো, আমি ওকে কোলে নিতাম। ছোটোবেলার থেকে ওকে আমি অনেক আদর যত্নে মানুষ করেছি। তোমরা আমার অনেক ব্লগেই দেখবে ওকে আমি কতটা ভালোবাসি। সো এইদিকে আমরা সবাই রেডি হয়ে বসে আছি, আর হুট করে কারেন্টটা চলে গেল লোডশেডিংয়ের কারণে। তো আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর তারপরে ফাইনালি হচ্ছে কারেন্টটা চলে এসেছে। ওর বিয়েতে আসলে তেমন একটা বেশি মজা করা হয়নি, যেহেতু খুবই কম সময়ের মধ্যে বিয়েটা করানো হয়। সো তেমন একটা বেশি এনজয় আমরা কেউই করতে পারিনি। সো এইদিকে দেখতেই পাচ্ছ বিয়ের কোণে নিজের ছবি নিতে অনেকটা ব্যস্ত। তো সবাই আমরা ওকে বলছিলাম স্টেজে বসার জন্য, যেহেতু রাত অলমোস্ট 1টা বাজে। তো ও বসার আগেই হচ্ছে আমি নিজেই বসে পড়েছি। সো দেখতেই পাচ্ছ আমার একটা গুলুমুলু গায়ে হলুদের লুক, যেহেতু আমার আসলে তেমন একটা রেডি হওয়ার ইচ্ছা ছিল না, মুক্তির কারণে জোরপূর্বক রেডি হতে হয়, তাই আসলে আমি নিজের উপরে ওরকম ফোকাস দিয়ে মেকআপ টেকআপ কিছুই করিনি, তো এমনি রেডি হয়েছি। সো ফাইনালি হচ্ছে আমাদের বিয়ের কোণে স্টেজে বসে পড়েছে। তো আমরাও হচ্ছে ওর গায়ে হলুদের স্টেজটা খুবই মিনিমাল রেখেছি, যেহেতু খুবই কম সময়ের মধ্যে হচ্ছে এই স্টেজটাকে সাজানো হয়, কারণ স্টেজ করার কোনো প্ল্যানই ছিল না, গায়ে হলুদ করারও কোনো প্ল্যান ছিল না, যেহেতু হচ্ছে আমি ঢাকা থেকে গায়ে হলুদে সব কিছু নিয়ে গিয়েছিলাম। সো খালামণিকে বলিয়ে হচ্ছে আমি তারপরে স্টেজটা করি। সো স্টেজটা করতেই আসলে 9টা থেকে 10টা বেজে যায়। তো স্টেজের মধ্যে যে কিছু ডেকোরেশন করব ওই সময়টা আসলে তেমন হয়ে ওঠে নাই। সো তাই একটা মিনিমাল লুকের মধ্যেই স্টেজটাকে রাখা হয়। তারপরে চলে আসলো গায়ে হলুদ দেওয়ার পর্ব। তো এক এক করে নানু দাদু সবাই হচ্ছে মুক্তিকে হলুদ পরিয়ে দিচ্ছে, তারপরে খালামুনি এদিকে নিজের মেয়েকে হলুদ পরিয়ে দিচ্ছিল। এই সময়টা আসলে খুবই আবেগপ্রবণ একটা সময়, আমি নিজেও অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছি যে কেন আমার ছোট্ট বোনটাকে এত কম সময়ের মধ্যে বিয়ে দিয়ে দিতে হলো, কেন ও আমার থেকে এত তাড়াতাড়ি দূরে চলে গেল। কি হতো আরেক কয়েকটা বছর যদি ও আমার সাথে থাকতো। যাই হোক, কঠিন বাস্তবতা সবাইকে আসলে মেনে নিতে হয়, কিছুই করার থাকে না। জীবন মৃত্যু বিয়ে সব কিছুই হচ্ছে আল্লাহর হাতে। শুধু মন থেকে দোয়া করি তুই যেখানেই থাকিস না কেন, যেভাবেই থাকিস না কেন, আল্লাহ যেন তোকে সবসময় সুখে রাখে, শান্তিতে রাখে, এবং তুই যেন তোর নতুন জীবনে অনেক অনেক সুখী থাকিস। আর এইদিকে তাহসিন তো একদম গামছা টামছা লুঙ্গি টঙ্গি পরে একদম পুরা গ্রামের ছেলে হয়ে গেছে। তো সে ভাইয়ের কর্তব্য পালন করছে, বোনকে গায়ে হলুদ দিচ্ছে। আমাদের তাহসিন কিন্তু অনেক অনেক ইমোশনাল, সে মুক্তির জন্য সাইডে গিয়ে অনেক কান্না করছিল। মানে ছেলে মানুষ আমি এত ইমোশনাল দেখিনি, বাট ও অনেক ইমোশনাল। আর আলহামদুলিল্লাহ সে আমাকেও অনেক অনেক ভালোবাসে। তারপর ফাইনালি চলে আসলো আমার পর্ব। তো আমিও ওকে হচ্ছে গায়ে হলুদ পরিয়ে দিচ্ছিলাম, আর হচ্ছে এদিকে হচ্ছে মিষ্টিও খাইয়ে দিচ্ছিলাম। মিষ্টি খেতে খেতে তার অবস্থা খুব খারাপ, তো আমাকে বারবার বলছিল যাতে ওকে আমি আর মিষ্টি না দেই। এইদিকে আমি হলুদ দেওয়ার পর চলে আসলো ভাইয়া, আর এইভাবে করে হলুদ দিতে দিতে অলমোস্ট রাত 2টা থেকে 2:30 বেজে গেছে। সো সবাই হচ্ছে ঘুমে কাতর হয়ে আছে, যেহেতু সবাই জার্নি করে এসেছে অনেক, প্লাস হচ্ছে আগামীকাল সকালে সবাইকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হবে। সো সবাই হচ্ছে প্রোগ্রামটাকে ক্লোজ করে দেওয়ার জন্য বলছিল, তেমন একটা বেশি কিছুই করা হয়নি। সো এই তো ছিল আমার আজকের ছোটোখাটো মুক্তির গায়ে হলুদের প্রোগ্রাম। আশা করছি তোমাদের কাছে ব্লগটি ভালো লেগেছে। নেক্সট ব্লগে আমি মুক্তির বিয়ের ব্লগটা অবশ্যই আপলোড করব। যদি তোমরা মুক্তির বিয়ের ব্লগটিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।